এই বিয়াই একেবারে মিথ্যা কথা কবে না। দেখছো দিদি, এই মাত্র তো চোখ মারলো। না না বিয়াই, আমি তোমার মোটেও চোখ মারিনি। আমি কিন্তু এখন দেখলাম তুমি বাদলের চোখ মারিছ। তোমার মনের উদ্দেশ্য কি একটু খুলে কবে আমারে? মোর মনের উদ্দেশ্য মানে তুমি কি জানতে চাও সেইটা তুমি খোলাসা করে কও, এবারে মুই তোমার প্রশ্নের উত্তর দিতে আছি। তুমি নাকি প্রেম কুমারে কইছো যে আমি তোমার চোখ মারিছি? হা কইছি তো। সি 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 বিয়াই, নিরজের মতো আবার কইছো যে কইছি আমি তোমার কবে চোখ মারিছি? এটা তো তুমি প্রতিদিনই মারো, এই যে নগদে এক কান মারি দিলা। আমি তুমি তুমি ছাড়া কি এইখানে আর কেউ আছে? দেখো বিয়াই, একেবারে মিথ্যা কথা কবে না। আত্মীয় কই দেখে তোমার কিন্তু ছাড়ি দিব না। বেন তুমি চোখ মারতে পারবা আর মুই কইতে পারবো না? না এই বাজে মানুষ, তুমি কি মিঠুন চক্রবর্তী নাকি নায়করাজ রাজ্জাক না উত্তম কুমার যে আমি তোমার চোখ মারতে যাবো বারবার? তুমি জানো না যে তোমার আমি একেবারেই পছন্দ করি না? হে সামিলি, তুমি বাদলের উপর আমি চটপট করতেছো কে? দেখো বৌদি, তোমারই ফাউল ভাই আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। বাদল তোমার নামে মিথ্যা অপবাদ দিছে? তাহলে আর করছি কি? তোমার ভাই প্রেম কুমারে কয়েছে আমি নাকি তোমার ভাইয়ের চোখ মারিছি। আচ্ছা তুমি কও বৌদি, কোনো প্রেমিক যদি তার প্রেমিকার কাছের মানুষের কাছ থেকে এই ধরনের কথা শোনে তাহলে কি সে প্রেমের সম্পর্ক রাখবে? হে বাদল, এ সামলে সব কি করছে? দিদি, বেয়ানে যা কইতে আছে ঠিকই কইতে আছে। শুনে তো বৌদি, এখন তুমি তোমার ভাইয়ের বিচার করো। একটা কথা মনে রেখো, তোমার ভাইয়ের জন্য যদি আমার প্রেম ভাঙি যায় সেটা কিন্তু আমি মেনে নেব না। বৌদির সঙ্গে প্রেমের কথা বলতে একটু লজ্জাও করতেছে না? না বৌদি, আমার লজ্জার শরম নাই সেটা তোমরা খুব ভালো করে জানো। সুতরাং এইসব কথা কয়ে কোনো লাভ নেই। তোমার ভাইকে বিচার করবো সেটা কও। বাদল, সত্যি কি সামিলি তোর চোখ মারে? অবশ্যই মারে দিদি, একটু আগেও তো মারছে। এই বিয়াই, একেবারে মিথ্যা কথা কবে না। দেখছো দিদি, এই মাত্র তো চোখ মারলো। না না বিয়াই, আমি তোমার মোটেও চোখ মারিনি। আমি কিন্তু এখন দেখলাম তুমি বাদলের চোখ মারিছ, এমনকি তুমি আমারও মেলাবার চোখ মারিছ। আমি তোমার কিছু কইনি। কি করছো বৌদি? আমি তুমি মেয়ে মানুষ বলে আমি বিষয়টার গুরুত্ব দেইনি। দেখো বৌদি, আমি বিয়াইরে ইচ্ছে করে একবারও চোখ মারিনি। যা হয়েছে আমার মনের অজান্তে হয়েছে। হতে পারে তোমার চোখে কোনো ডিফেক্ট হয়েছে, তাই তুমি মনের অজান্তে সবার ফেলে চোখ মারতেছ। সবাই ভাবে তুমি তাগর ইচ্ছা করে চোখ মারতেছ। কালি পরে মনে হয় হারিস মামার সাথে এরকম ঘটনা ঘটেছে। সেটা হলে হতে পারে। হায় হায়, তাহলে এখন আমার কি হবে বৌদি? তোমার চোখে ডাক্তার দেখাও, তোমার ডাক্তার দেখানি লাগবে। হায় হায়, মরেছি তো। তুই কি হ্যাঁ খালি উপসে লাগে থাকিস কেন? আর কাম কাজ নাই তোর? তোর আমি যে কামড়ার কথা কইছি তুই এই কামড়া মনোযোগ দিয়ে কর। হ্যাঁ ওটা তো করতেছি দিদি। হ্যাঁ